নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমার চ্যানেল দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, সবার কাছে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সিমের রেসিপি, সিম বাটা। তো চলুন আমি আপনাদের সামনে রেসিপিটা দেখাবো। আমি এখানে সিম নিয়ে চলে এসেছি। দেখুন, সিম রয়েছে এখানটায় 250 গ্রাম, 300 গ্রাম মতো হবে। 300 গ্রাম মতন সিম নিয়েছি। সিমগুলো কিন্তু ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। তো সিমগুলো কিন্তু এখন আমি ভালো করে কেটে নেব। তো আমি এখানে একটা ছুরি নিয়েছি, সিমগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি। দেখুন, সিমগুলোর এই ধারেরগুলো এইভাবে তুলে নিতে হবে। আমি সিমগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, সিমগুলো কিন্তু এইভাবে খাদি করে নিতে হবে। সব সিমগুলোকে আমি এইভাবে কেটে নেব। দেখুন, এইভাবে সব সিমগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, সিমগুলো কেটে নিয়েছি, সুন্দর করে খাদি করে নিয়েছি। সিমগুলো কেটে ধোয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন আমি বানানোটা দেখাচ্ছি। দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি এখন সাদা তেল অল্প করে দিয়ে দেবো, খুব বেশি দেব না। সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দেবো। দেখুন, গোটা জিরে একটু দিয়ে দিলাম। দেখুন, জিরেগুলো ভাজা হয়েছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গোটা রসুনগুলো, গোটা কাঁচা লঙ্কা। দেখুন, রসুন আর কাঁচা লঙ্কাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সিম কোচানোগুলো দিয়ে দেব। দেখুন, কেটে রাখা সিমগুলো আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন, এবার আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন, সিমগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি এখন মিক্সচার মেশিনে বেটে নেবো এইগুলো। দেখুন, আমি এগুলো মিক্সচারে বেটে নেবো। এগুলো আমি এখন ব্লেন্ডারের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এটা আমি বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে, সুন্দর মিহি করে বেটেছি সিমটা। চলুন এবার আমি দেখাচ্ছি কড়ার মধ্যে দিয়ে এটা ফ্রাই করব। দেখুন, আমি এখন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, অল্প করে দেব, খুব বেশি দেব না। দেখুন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এখানে আছে এলাচ, দালচিনি, লবঙ্গ, এখানে আছে গোলমরিচ। আগে এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন, এবার দিয়ে দিচ্ছি আমি বাদাম। আমি চিনে বাদাম দিলাম। এবার দেখুন, ছোলার ডাল, অল্প একটু মুগ ডাল। এগুলো ভালো করে আমি আগে তেলের মধ্যে ভেজে নেব এগুলো। এবার একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম পাশের দিকে। দেখুন, এবার দেখুন অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সিম বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এবার বাটাটা দিয়ে দিচ্ছি। এবার একটু আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা বাটা। তো আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না, শুধু হলুদের গুঁড়োই দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কিন্তু যেহেতু আমি যখন সিমটা ফ্রাই করেছিলাম তখন লবণ দেওয়া ছিল, তো অল্প একটু লবণ দিয়ে দিলাম।
এটা হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই কিন্তু এরকম ভাবে দেখে দেখে বানাবেন, বানিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে।